মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে পারফেক্ট মিষ্টি দই বানানোর রেসিপি আজকে শেয়ার করব। আজকাল ইন্টারনেটে অনেকে 5 মিনিটে 10 মিনিটে দই বানাচ্ছে, কিন্তু আসলে এই কথাটা কতটা সত্যি? দই পারফেক্টলি জমবে কিনা আর স্বাদ কেমন হবে সেটার গোপন রহস্য আজকে আমি পাশ করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করছি পারফেক্ট মিষ্টি দইয়ের একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মিষ্টি দই বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। গরুর দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এতে করে দুধটা আরো বেশি ঘন হবে, দইটা পারফেক্টলি জমবে। এখন হ্যান্ড উইচের সাহায্যে গরুর দুধের সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধের মিশ্রণের বাটিটা একপাশে রেখে দিয়ে অন্য একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটাকে প্যানের নিচে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এভাবে ক্যারামেল তৈরি করলে ক্যারামেল পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। পাঁচটা কোনো নাড়াছাড়া না করে কয়েক সেকেন্ড দেখবেন নিচ থেকে যখন চিনির দানা গলতে শুরু করবে, হালকা কালার আসতে শুরু করছে, এ পর্যায়ে আপনারা নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন। ক্যারামেল তৈরিতে যাদের অনেক ভয় থাকে, পারফেক্টলি ক্যারামেল তৈরি করতে পারেন না, পুড়ে যায়, তারা এই টিপসটা ফলো করতে পারে। মাঝারি টু লো হিটে আমি অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে, তা না হলে ক্যারামেল দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন ক্যারামেলের সুন্দর একটা কালার আসতে শুরু করছে। ক্যারামেলের ঠিক আমি যেরকম কালারটা চাচ্ছি সেই কালারটা চলে আসছে। এর চেয়ে ক্যারামেলের কালারটা বেশি করলে দইয়ের কালারটাও বেশি হয়ে যাবে আর সেই সাথে তেতেও লাগতে পারে। আগে থেকে যে দুধের মিশ্রণটা তৈরি করছিলাম সেখান থেকে হালকা পরিমাণে দিয়ে আগে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাবেন ক্যারামেলটা কিছুটা দলা পেকে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে সেটা গলে যাবে। তবে অনবরত নাড়াছাড়া বন্ধ করা যাবে না। কিছুটা পরিমাণে দুধ দিয়ে আমি ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়ে এবার সম্পূর্ণ দুধটা ক্যারামেলের সাথে দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে জাল করতে হবে 5 মিনিট। ততক্ষণে দুধের মধ্যে সুন্দর একটা ব্লক চলে আসবে আর ক্যারামেলটাও সম্পূর্ণভাবে গলে যাবে। 5 মিনিট আমি দুধের মিশ্রণটাকে জাল করছি। এ পর্যায়ে দুধটা অনেকাংশে ঘন হয়ে আসছে আর ক্যারামেলটাও সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এ পর্যায়ে দুধের হাঁড়িটা আমি একপাশে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ বীজ দই। বীজ দইয়ে যেন কোনো পানি থেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে পেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বীজ দইয়ে কোনো এক্সট্রা পানি নেই, এমনকি পারফেক্টলি পেটানো হয়ে গেছে। এখন দেখবো দুধের মিশ্রণটা কতটা ঠান্ডা হয়েছে। একটা আঙ্গুল এভাবে ডিপ করলে সচরাচর যদি 5 মিনিটের মতো রাখা যায় তাহলে বুঝতে পারবেন পারফেক্টলি আপনার দুধের মিশ্রণটা ঠান্ডা হয়েছে। জাল করা দুধের মিশ্রণ থেকে অল্প পরিমাণে দুধ নিয়ে আমি বীজ দইয়ের সাথে মিশিয়ে নেব। এভাবে কাজটা করলে দইয়ের মিশ্রণটা খুব স্মুথলি তৈরি হয়ে যায়। এবার সম্পূর্ণ দুধটাকে আমি বীজ দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনার বীজ দইটা যত সুন্দরভাবে পেটাতে পারবেন ততটা মিষ্টি দইয়ের পারফেক্টলি একটা মিশ্রণ তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বীজ দইয়ের সাথে পারফেক্টলি দুধের মিশ্রণটা মিশানো হয়ে গেছে। আজকের দইটা যেহেতু স্টিলের বাটিতে তৈরি করে দেখাবো সেজন্য একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। এবার দইয়ের সম্পূর্ণ মিশ্রণটা আমি স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট স্টিলের বাটিতে করেও অনেকগুলো দই তৈরি করে নিতে পারবেন, তবে আজকে আমি একটা তৈরি করব সেজন্য একটা বাটিতে সম্পূর্ণ দুধের মিশ্রণটা নিয়ে নিই। এখন একটা সসপ্যানে হাফ কাপের মতো পানি দিয়ে একটা উপরে স্ট্যান্ডার বসিয়ে দিলাম, তার উপরে স্টিলের বাটিতে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা এমনভাবে আটকাতে হবে যেন ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। বাতাস ঢুকতে পারলে আপনার দই থেকে পানি ছেড়ে দেওয়ার খুবই সম্ভাবনা বেশি। আমি ফ্রাইং প্যানের উপরের ঢাকনাটা লাগিয়ে দিয়ে ছোট্ট ছিদ্রটাও পেপারের সাহায্যে আটকে দিচ্ছি যেন বাতাস প্রবেশ করতে না পারে। আপনার চুলার হিটের মধ্যে যতটা পরিমাণে একেবারে লো হিট করা যায় সেরকম লো হিটে জাল করতে হবে 10 মিনিট। এই দই পারফেক্টলি জমানোর ক্ষেত্রে চুলার জালটা মানে তাপটা খুবই ইম্পর্টেন্ট। আমি 10 মিনিট একেবারে লো হিটে জাল করব, তারপর চুলাটা অফ করে অপেক্ষা করব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন রুম টেম্পারেচারে চলে আসছে দইটা কতটা পারফেক্টলি জমেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারে রেখে দিতে পারেন, তাহলে তো আরো সুন্দর হবে, আরো পারফেক্ট হবে, খেতে তো দারুণ লাগবে। ঠান্ডা ঠান্ডা দই এমনিতে বেশি মজাদার। আমি একটা দই কেটে দেখাচ্ছি চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাটা যাচ্ছে আর কাটার পর কোনো পানি ছাড়ছে না। চামচ দিয়ে দই কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। ইনস্ট্যান্ট এই দইটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়ে থাকে। অনেকে বিশ্বাস করতে পারেন না 10 মিনিটে এত সুন্দর মিষ্টি দই বানানো যায়। আসলে এরকম পারফেক্ট দই বানানো যায় বাসায় বসে, তাও আবার 10 মিনিটে। এভরিওয়ান সহজ এবং মজাদার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।